আচ্ছা, এখানে আমাদের এই ফাইলটা অনেক স্লো কাজ করে আসলে। আচ্ছা, কমেন্ট করে রাখতে যদি কখনো প্রবলেম করে, দেখেন যে কমেন্ট করছেন কিন্তু কাজ করতেছে না, তো সেই ক্ষেত্রে কি করবেন, ডিলিট করে দিবেন। ঠিক আছে, যদি আপনার সিকিউরিটি দিতে চান তাহলে এটা দরকার নাই, কারণ আপনি তো অলরেডি জানেন যে আপনার লগ ইন ইউআরএল কি, তাই না? বা আপনার পাসওয়ার্ড চাইলে আপনি সি প্যানেল থেকে এক্সেস মানে এডিট করতে পারবেন। সো ওখান থেকে কেন কি দরকার, ওখানে কি এডিট করার কোনো প্রয়োজন আছে? আচ্ছা, এটাই অবস্থা আছে, থাক। এখন কি দেখাচ্ছে এইটা, তার মানে এইটা আমাদের শো করে না, আমরা শো করে অন্যটা, আমরা শো করে এইটা, এইটা শো করে। তো আমরা এখানে দেখি যে কমেন্টগুলো দিয়ে কাজ করে কিনা। আচ্ছা, এবার রিফ্রেশ দেই, কাজ করছে। আপনি যেটা রেজিস্টারও রাখতে পারেন, রেজিস্টার দরকার নেই, রেজিস্টার রাখবেন না। আপনি চাইলে এখানকার এই লগোটা চেঞ্জ করতে পারবেন। এই লগোটা চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই উপরে আসতে হবে। উপরে এসে আপনাকে অবশ্যই এখানে একটা লগোর আইকন আছে, আচ্ছা এখানে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু wordpress.org এ চলে যায়, বাট আপনার ক্লিক করা দরকার কোথায়, আপনি ক্লিক করলে যেন এই ইউআরএল এ আসে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্কটা কপি করেন। তো লিঙ্ক কপি করলে হবে না, আচ্ছা দেখি আমরা হয় কি না। আচ্ছা, হয়নি, এখানে আছে, আর এই যে এখানে আছে, ঠিক আছে, এইখানে আছে। সো এখানে আমাদের সিএসএস এর এডিট করতে হবে কিছু, এটা অবশ্যই সিএসএস দিয়ে দেওয়া আছে, এই যে সিএসএস দিয়ে দেওয়া আছে এটা, হ্যাঁ লগ ইন, এখানে সিএসএস দিয়ে ইমেজটা এখানে অ্যাড করে দেওয়া আছে, যে লগ ইন আইডি এই যে এখানে দেওয়া আছে, এই যে এই আইডির এগেনস্টে দেওয়া আছে, ঠিক আছে। এই যে সরি এতে, এই কোথায়, এই যে এই এর এগেনস্টে ওই লগোটা দেওয়া আছে, সেটা আপনারা পাবেন হচ্ছে স্টাইল শিটে। এখানকার যে স্টাইল শিট ফাইলটা আছে সেইটার মধ্যে পাবেন যে ডাব্লিউপি কন্টেন্ট বা অ্যাডমিন, এখানে এই টাইপের কোনটা ফাইল আছে, এই যে login.min.css, ঠিক আছে, এই যে এখানে পাবেন। তো login.min.css অবশ্যই এই যে সিএসএস এর ভিতরে আছে, এই যে login.min.css, ঠিক আছে। এখান থেকে গিয়ে আপনার ফাইলের লোকেশনটা দেখাই দিবেন, লোকেশন দেখাই দিলে ওটা রিডও হয়ে যাবে এখান থেকে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল। আর লাস্টলি যে সিকিউরিটির ব্যাপারটা আমি দেখাবো সেটা হচ্ছে, আপনারা কিন্তু এটা নিজেরা ট্রাই করবেন, আমি কিন্তু আপনাদেরকে একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত দেখাই দিচ্ছি, যতটুকু দেখানো দেওয়া, বাট যে জায়গাগুলো ছেড়ে যাচ্ছি ওগুলো কিন্তু নিজে চেষ্টা করবেন। ইনকেস যদি না পারেন তাহলে আমাকে বলবেন, বাট না পারে বলবেন না তো ভাই পারি না। আচ্ছা, এটার একটা আর একটা হচ্ছে যে আমাদের যে ডাব্লিউপি কন্টেন্ট যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের ভিতরে তো আমাদের থিম প্লাগইন সবগুলো, তাই না? ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে তো সব এর ভিতরে, তো এই ফোল্ডারটাকে আমরা অ্যাক্সেসেবল রাখবো না। এই ফোল্ডারটা কিন্তু আমরা কি করতেছে, এখনও সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করার মতো অ্যাবিলিটি রাখে। এই অপশনটা বা এই ইন্ডেক্সটাকে আমরা ডি ইন্ডেক্স করে দিব, কারণ আমাদের এই ফোল্ডারটাকে ইন্ডেক্স করা দরকার নাই, ইন্ডেক্স করলেই এটা সিকিউরিটি নষ্ট হবে। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ইন্ডেক্স ম্যানেজারে যাবেন, ইন্ডেক্স ম্যানেজারে গিয়ে www ফোল্ডারে যাবেন, ঠিক আছে, এখানে যাবেন, যাওয়ার পর এখানে জাস্ট এই যে ডাব্লিউপি কন্টেন্ট এই ফোল্ডারে যাবেন, যাওয়ার পর জাস্ট দেখাই দিবেন যে নো ইন্ডেক্স, ঠিক আছে, নো ইন্ডেক্স দেখাই দিয়ে সেভ দিবেন। তারপর এইখানে দেখেন ইন্ডেক্স আর নাও অফ,
তারপর পাসওয়ার্ড প্রোটেক্ট করে দেওয়া যায়, যে ফোল্ডারগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, কেউ যদি অ্যাক্সেস করতে চায় তাহলে পাসওয়ার্ড দিয়ে তাকে ঢুকতে হবে। বা আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা পাবলিকলি আপনি দেখাবেন না, আপনি পাসওয়ার্ড দিয়ে রাখবেন, কেউ যদি পাসওয়ার্ডটা জানে অনলি সেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাক্সেস করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে এখানে আছে একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, এই যে পাসওয়ার্ড প্রোটেক্টেড ডিরেক্টরি, ঠিক আছে। এখানে যাবেন, এখান থেকে আপনি মনে করেন যে এই রুট ডিরেক্টরিতে যাবেন, গো দিবেন, আপনি জাস্ট কোন ফোল্ডারে পাসওয়ার্ড দিতে চান, ডাব্লিউপি কন্টেন্ট বা ডাব্লিউপি কন্টেন্ট না, আমরা চাই যে আমাদের HTML এ পাসওয়ার্ড দেবো আমরা HTML এ পাসওয়ার্ড দিলাম, যে আমরা বলে দিচ্ছি যে প্রোটেক্ট দ্য ডিরেক্টরি, অবশ্যই ডিরেক্টরিটা প্রোটেক্টেড হবে। আর এখানে বলবো যে এন্টার দ্য ডিরেক্টরি নেম, আমরা বললাম যে HTML। দেন ইউজার নেম পাসওয়ার্ড মানে কি দিয়ে, কোন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা এটাকে অ্যাড করতে চাই সেটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। দেন এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড দিবেন, তারপর আপনি সেভ দিবেন। সরি, এখানে এই ক্রিয়েট ইউজারটা পরের হিসাব, আপনি জাস্ট এখানে কি করবেন, মানে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও আপনি স্পেসিফাই করে দিতে পারেন, বাট আপনি জাস্ট এই ফোল্ডারটাকে এখান থেকে সেভ করে দিতে পারেন পাসওয়ার্ড দিয়ে, জাস্ট সেভ দিবেন। দেখেন পারমিশন আপডেটেড। এখন এটাকে আমাদের তো এখানকার কাজ শেষ, আমরা এখান থেকে এখন আপনি যেহেতু cPanel-এর আইডি বা আপনার অ্যাক্সেস আছে, আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে, আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। বা এখানে সার্ভিসেস HTML, কেমন হচ্ছে কেন বুঝলাম না। আমাদের HTML ভার্সনটা কোথায় ছিল, এইখানেই তো, কি ব্যাপার এখানে যাবে না, হ্যাঁ কি বলেন, না না এখানে তো যাওয়ার কথা নয়, এই দেখাচ্ছে কিন্তু যে এখন এটা প্রোটেক্টেড। এখানে যদি না করতে চান তাহলে জাস্ট এখানে দিয়েই চলে যেতে পারবেন। আচ্ছা, এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করার কারণে হয়তো এই অবস্থা হয়েছে। আমরা এখানে জাস্ট এটাকে তুলে দিলাম, দিয়ে সেভ দিব। আচ্ছা, পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে, আমরা এখানে আবার যাই, গিয়ে আমরা এটাকে প্রোটেকশনটা অফ করে দিব, জাস্ট সেভ দিতে হবে। পারমিশন চেক, এখন দেখতেছেন ব্রাউজ হচ্ছে, তো আপনারা চাইলে এটাকে ডিসেবল করে রাখতে পারেন। সো মোটামুটি এগুলোই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস বা আমাদের যে অন্যান্য সাইটের যে সিকিউরিটির ব্যাপারগুলো। এছাড়াও আপনারা এখানে অনেক অপশন আছে cPanel-এ, যদি আপনারা প্রিমিয়াম cPanel ইউজ করেন কখনো, তাহলে এই অ্যাডভান্টেজগুলো আপনারা এখান থেকে খুব ইজিলি ইউজ করতে পারবেন। কিন্তু ফ্রিতে এগুলোর কিছু কিছু পাবেন, বাট এত ডিটেলস পাবেন না কখনো, ঠিক আছে। ওই জন্য আমি আগেও রিকমেন্ড করছি, এখনও রিকমেন্ড করি যে আপনারা অবশ্যই প্রিমিয়ামগুলো ইউজ করেন। স্পেস অল্প নেন, বাট ইউজটা প্রিমিয়ামই করেন, তাহলে আপনারা এগুলো সম্পর্কে অভ্যস্ত হবেন এবং আপনারা ক্লায়েন্টের কাজ করতে খুব ইজি ফিল করবেন, ঠিক আছে। কোনো কোশ্চেন? ও ইয়েস, ড্রপবক্সের আপডেট। আচ্ছা, তাহলে আমি এখন ড্রপবক্সে যাই, দেখি আমাদের ড্রপবক্সে অ্যাড হয়েছে কিনা কিছু। আসে এখন তো মানে ব্যাকআপ আস্তে আস্তে হচ্ছে, দেখেন ব্যাকআপ কিন্তু আস্তে আস্তে এগুলো হচ্ছে, ঠিক আছে। হয়তো আমাদের সেটিংসে কোনো ভুল ছিল, সেটিংসে মেবি কোনো ভুল ছিল, এই জন্য এটা এই একটা ফোল্ডারকে শুধু সে ব্যাকআপ নিছে। আমরা একটু ডাব্লিউপি কন্টেন্টে যাই, ডাব্লিউপি অ্যাডমিন, এখান থেকে আমরা ব্যাকআপ টু ড্রপবক্স, এই সেটিংসে যা করে দিবেন সেইভাবেই কিন্তু যাবে, ঠিক আছে। সো অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক মতো যে এখান থেকে কোনো কিছু এলোমেলো হয়েছে কিনা।
না এখানে সবই ঠিক আছে, বুঝলাম না এখানে কেমন কেন হলো। এখানে অল করে দেওয়ার অর্থ হচ্ছে কি এক্সক্লুড মানে বাদ দেয়া, যে কোনগুলো ব্যাকআপ হবে না। এক্সক্লুড মানে কিন্তু বাদ দেয়া, ঠিক আছে। তো আমরা কখনোই সবগুলো এক্সক্লুড করবো না, আমরা করবো কি নান। আমরা যে সবগুলোই কি হবে সেভ থাকবে। সেভ দিব, ঠিক আছে। এইভাবেই করে করতে হবে আমাদেরকে। কোনো কোশ্চেন নাই? ওকে।